আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কথা বলবো 17 থেকে 24 যাদের বয়স তাদের উদ্দেশ্যে। আমরা সবাই অবগত এই যে 17 থেকে 24 কিংবা 25 এই যে মাঝখানে 7 থেকে 8 বছর, এটা প্রত্যেকটা স্টুডেন্ট কিংবা ইয়াং জেনারেশনের জন্য খুবই সিগনিফিক্যান্ট এবং খুবই গোল্ডেন পিরিয়ড। আর এই যে 7-8 বছর, এটা ঠিক করে দিবে আপনার ভবিষ্যতে আপনি লাইফ নিয়ে আফসোস করবেন, নাকি লাইফ নিয়ে খুব হ্যাপি থাকবেন। এই সময়টাকে যে যত সুন্দর করে ব্যবহার করতে পারছে পৃথিবীর মানচিত্রে তাদের অবস্থান খুবই উপরের দিকে। চলুন, আমি সেটা ফিলোসফি একটা বিষয়, আমি সেদিকে না যাই, আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এই যে 17 থেকে 24, আপনার যে অবস্ট্রাগলগুলো আপনারা ফেস করবেন, হুম, যেগুলো কম্পালসারি আপনাদের লাইফে আসবে, আপনারা যতই ডিনাই করার চেষ্টা করেন না কেন, হ্যাঁ, বাট এই জিনিসগুলো আপনাদের লাইফে পিপ করবে, টাচ দিবে আপনাদেরকে। বাট দেখার বিষয় হচ্ছে আহ, এই যে অবস্ট্রাগলগুলো আপনাদের 17 থেকে 24 কিংবা 25-এর মধ্যে যে অবস্ট্রাগলগুলো আপনাদের লাইফে আসবে, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে হ্যান্ডেল করছেন। এইখানে আপনার ইন্টালেকচুয়াল নিজেকে ইন্টালেকচুয়ালি প্রুভ করতে হবে। যাই হোক, আপনি প্রথম যে অবস্টাকল যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে ইমোশনাল ম্যাচুরিটি। এটা ন্যাচারালি এই বয়সে অনেক আবেগ থাকে, এটা স্বাভাবিক। আর এই সময় আমাদের ফিজিক্যালি অনেক চেঞ্জিং আসে, হ্যাঁ। তো আমাদের সাধারণত এই বয়সে অপোজিট জেন্ডারের প্রতি একটা জ্যাক্সড কাজ করে, একটা আকর্ষণ কাজ করে, যেটাকে ডেস্টিনেশনলেস রিলেশনশিপ বলে। হ্যাঁ, আপনি এটা আসবে, এটা বাট আপনাকে এটা কৌশলে কি করতে হবে, মেনটেন করতে হবে। হ্যাঁ, এটা আসছে, বাট আপনি যদি অন্ধর মতো তার উপর ডিপেন্ডেন্ট হয়ে যান, হ্যাঁ, কারণ এটা আপনি জানেন না, হয়তো রিলেশনে যখন গেছেন হয়তো মনে করছেন যে আপনি একটা রিয়েল একটা সম্পর্ক লিড করবেন না। এটা আমি আগেই বলছি, এটা হচ্ছে গন্তব্যহীন একটা সম্পর্ক। এটা ব্যাকআপ আসবে, একেবারে ন্যাচারাল। এটা ব্যাকআপ আসবে, আপনি যতই ট্রাই করেন না কেন ব্যাকআপ আসবে। এবং এটা এটা 100-এর মধ্যে, মানে মনে করেন একেবারে রিয়ার একটা দুইটা রিলেশন এটা বাস্তবে রূপ নিতে পারে। কলেজ লাইফের যে রিলেশন, স্কুল লাইফ, হ্যাঁ, বিশেষ করে ক্লাস 10, হ্যাঁ, ইন্টার ফার্স্ট ইয়ারের যে রিলেশনগুলো, হ্যাঁ, বিশেষ করে এগুলো বাস্তবসম্মত কোনো ডেস্টিনেশন নেই। ওই যে আগেই বলছি, অন্ধর মতো যদি তার উপর ডিপেন্ডেন্ট হয়ে যান তাহলে ব্যাকআপের পর কি হবে জানেন? ব্যাকআপের পর প্রথম আপনার লাইফে সিগারেট আসবে। হ্যাঁ, আপনার ওই আপনি সিগারেট নিতে না চাইলেও, কারণ আপনার বেস্ট ফ্রেন্ড, কাছের ফ্রেন্ড যেগুলো থাকবে তারা এসে বলবে, না তার সাথে তো রিলেশন কি হয়ে গেছে, হ্যাঁ, ওই ব্যাকআপ হয়ে গেছে, তোর তো এখন অনেক দুঃখ, চল সিগারেট খাই। এই যে শুরু আপনার লাইফের যে একটা স্টেপ, আপনি যে একটা স্টিয়ার থেকে নিচের দিকে আসলেন, এটা শুরু সিগারেট। সো আমার পরামর্শ থাকবে, কারণ এটা বলতে গেলে অনেক কিছু মানে বলা যাবে, বাট আমি ওইদিকে না যাই। হ্যাঁ, আপনি রিলেশনটা আসছে, আপনি যে ফ্রাঙ্কলি আপনি লিড করেন, তাহলে ফ্র্যাঙ্কলি লিড করেন আপনি। আপনার মানে তখন মনে হবে, ব্যাকআপের পর মনে হবে না, মানে আমি তাকে ছাড়া বাঁচবো না। হ্যাঁ, এটা আপনার কাছে একসময় কি খুব রিডিকুলাস মনে হবে, 5 বছর পর গিয়ে মনে হবে যে না, ওই টাইমটা আমি খুব ওয়েস্ট করছিলাম। বাট আমার পরামর্শ থাকবে, রিলেশনে গেলেও যাতে ইনজাস্টিস কোনো একটা দুজনের মধ্যে ইনজাস্টিস কিছু যাতে না হয়। আফটার অল ইউ আর দ্য মুসলিম, হ্যাঁ, মানে ফিজিক্যাল কোনো রিলেশন, আমি একেবারে ফ্রাঙ্কলি বলছি, ফিজিক্যাল কোনো রিলেশনে যাবেন না, যেটার জন্য আপনাকে খুব একসময় গিয়ে খুব, আমাদের তো বিবেক বলে একটা কথা আছে, একসময় গিয়ে খুব
আপনার বিবেক আপনাকে তাড়া দিবে, এটা না করলেই পারতাম। গেট ইট মাই পয়েন্ট? তো স্মার্টলি এই রিলেশনটাকে আপনার ব্যাকআপের পর বের হয়ে চলে আসতে হবে। যাই হোক, সেকেন্ড যেটা আসবে আপনার লাইফে সেটা হচ্ছে স্টুডেন্ট পলিটিক্স। আপনি করতে না চাইলেও আপনার পারিপার্শ্বিক অবস্থা আপনাকে এটাকে ইনভলভ করাই দিবে। আপনি যখন একবার ইনভলভ হয়ে যাবেন, দ্যাট মিন হচ্ছে আপনি যে ওই যে 10 তলায় ছিলেন, একটা তো ব্যাকআপ রিলেশন আছে, এর মধ্যে আপনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন গ্রোথ করেছে, তারপর একটা পলিটিক্স জয়েন হয়ে গেলেন, তার মানে 10 তলা থেকে আপনি 1 তলায় চলে আসলেন। হ্যাঁ, আপনি পলিটিক্সে যাওয়ার পর আপনার নিজের মধ্যে একটা গ্র্যাভিটি চলে আসবে। হ্যাঁ, যখন আপনার এলাকায় চলার সময় আপনাকে কেউ সালাম দিবে তখন নেতা নেতা ভাব মনে হবে। চায়ের দোকানে যখন আড্ডা দিবেন, বের হওয়ার সময় আপনার কাছ থেকে টাকা খুঁজবে না, তখন মনে হবে যেন পুরো এলাকা মনে হয় আমার কন্ট্রোলে। বাট আমার পরামর্শ, এই যে চায়ের দোকানে আড্ডা, কেউ আপনাকে সালাম দেওয়া, কিংবা আপনি কারো গায়ে হাত ওঠালেন, একটা মাসেল পাওয়ার দেখাইলেন, এটা হচ্ছে খুবই সাময়িক। মানে আমাদের বাংলাদেশের এডুকেশনাল প্রেক্ষাপটটা এমন, মানে ওইখানে পলিটিক্স ইনভলভ না হয়ে স্বাভাবিক একটা লাইফ লিড করা একটা খুবই ডিফিকাল্ট একজন স্টুডেন্টের জন্য। কারণ আমাদের এডুকেশন এনভায়রনমেন্টটা ওইভাবে ক্রিয়েট করা হয় নাই। এটা আমাদের লিডার যারা, পলিটিক্যাল লিডার যারা, তারা এইভাবে বৃত্তটাকে এইভাবে করে রাখছেন যাতে তাদের সুবিধার্থে। আপনি যখন পলিটিক্সে ইনভলভ হবেন, প্রথম কি করবে, আপনাকে মিছিলে নিয়ে যাবে। মিছিল ধরুন কোনো একটা 2 মাইল 3 মাইল আপনি হেঁটে গেলেন, আপনার ডেস্টে ওই যে সমাবেশ যেখানে, ওইখানে গেলেন, সমাবেশ শেষ করে আপনার পকেটে 100 টাকা দিবে, 200 টাকা দিবে, কোনো একটা রেস্টুরেন্টে বসায় আপনাকে কি একটা না হয় সমোসা দিবে, একটা চা খাওয়াবে, তারপর চলে আসলেন। আগে একটা ফিজিশিয়ান হয়েছে ব্যাকআপ, এখন পলিটিক্সে চলে আসছেন, তাহলে সেকেন্ড সেকেন্ড ফিজিশিয়ান হলো আপনার লাইফে। এরপর আপনার লাইফে একটা, লাইফের জীবনটা একটা ডে বাই ডে আপনার কাছে খুব ডিফিকাল্ট মনে হবে। স্মুথনেস যেটা ছিল 17 বছর, ওইটা আস্তে আস্তে লেস হতে থাকবে। তো এখন দেখার বিষয় হচ্ছে কি, আপনি পলিটিক্স থেকে কিভাবে আপনি ইনভলভ না হয়ে নিজেকে সেভ করবেন। এখানে আপনাকে খুব ক্লাইভেরলি সিচুয়েশন কি করতে হবে, ডিল করতে হবে। সবার সাথে একটা গুড রিলেশনশিপ রাখবেন, তারপর আপনি আপনার পড়ালেখার দিকে মন দিবেন। তাহলে দেখবেন হয়তো, যদিও আমি দেখছি, আমার লাইফে দেখছি, মানে খুব কাছ থেকে, আপনি পলিটিক্সে ইনভলভ না হতে চাইলে আপনাকে খেলার মাঠ থেকে উঠায় নিয়ে যাবে মিছিলে। যদি না জানা এলাকার বড় ভাই যারা আছে তারা আপনাকে হুমকি দিবে, পুলিশ ঢুকাই দিবে। এটা আমাদের বাংলাদেশে একটা নেক্সট একটা গেম। এটা আমাদের স্টুডেন্টদের জন্য খুবই কষ্টকর। কারণ এই যে সিচুয়েশনগুলো খুব কাছ থেকে দেখা, আপনি বের হয়ে আসতে চাইলেও আপনাকে আপনার ফ্রেন্ড সার্কেলের অনেকজন থাকবে, হ্যাঁ, ওই পলিটিক্স মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনার যখন ওইটা তো আবেগের বয়স, কারণ ওই সময় আপনার মাথায় দেওয়া হবে তুমি অনেক বড় নেতা হবে, অনেক টাকা রোজগার করতে পারবা, অমুক কিছু করতে পারবা। এই করতে করতে আপনার যে কন্টিনিউয়াসলি যে একটা পড়ালেখার একটা আপনার রুটিন ছিল, ওইটার থেকে আপনি বের হয়ে চলে আসলেন। চায়ের দোকানে বাকি পড়ে গেল, তারপরে পানের দোকানে সিগারেটের বাকি পড়ে গেল, অনেক কিছু হয়ে যাবে। তার মানে আপনার লাইফে একটা ডিফিকাল্ট সিচুয়েশন আপনার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমার পরামর্শ থাকবে, এগুলো চেষ্টা করবেন পলিটিক্স কিংবা ওই যে ব্ল্যান্ড অ্যাফেয়ার যেগুলো আছে, হ্যাঁ, এগুলো থেকে নিজেকে বাঁচায় রাখার জন্য।
আমি আমার ব্যাপারে বলতে গেলে আমি কোনো মোটিভেশনাল স্পিকারও না। আমি আ জাস্ট আমার অভিজ্ঞতাগুলো আমি আমার আমার কথায় যদি কারো একটা জায়গায় পরিবর্তন আসে তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া বিহামদি আল্লাহ আমাকে একটু রহম করবে। এইটুকু আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে আমার যা অভিজ্ঞতা আমি যা দেখছি এগুলো জাস্ট শেয়ার করা। যাই হোক, আমি বিশেষ করে আর প্রবলেম ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি ওইদিকে না যাই। আ অনেকগুলো প্রবলেম আসতে থাকবে আপনার। এই যে ডেস্টিনেশনলেস একটা রিলেশনশিপ, তারপর একটা স্টুডেন্ট পলিটিক্স, হ্যাঁ? এরপর আরো এই যে ২ টা বিশেষ করে এই ২ টা যারা এভয়েড করতে পারছে, স্মার্টলি হ্যান্ডেল করতে পারছে তাদের ফাউন্ডেশন হয়ে যাবে। কারণ আমাদের একটা ছোট্ট লাইফ, এই যে ৬০-৭০ বছরের একটা লাইফ, এখানে এত হেডেক নেওয়ার কোনো মানে নেই। আমাদের যারা বড় ভাইরা ছিল আমাদেরকে আমরা দেখি নাই কখনো ভালো পরামর্শ দিতে। ভেরি মাচ অনেস্টলি। আমি কারো ক্রিটিসাইজ করতে আসি নাই। আমি জাস্ট অভিজ্ঞতাগুলো বলছি। যাই হোক এতক্ষণ তো আপনাদেরকে বললাম মানে যে অবস্ট্রাগল ওয়েগুলো। এখন যেটা আমার অভিজ্ঞতা থেকে যেটা করলে আপনাদের লাইফটা আগামী ১০ বছর পর সুন্দর একটা অবস্থানে থাকবে, হ্যাঁ? সেরকম কিছু কথা আমি বলার চেষ্টা করছি। আপনি স্টুডেন্ট, আমার পরামর্শ থাকবে যে আপনার নিজস্ব একটা গতি থাকতে হবে। আপনার নির্দিষ্ট একটা গোল থাকতে হবে। আপনাকে সিলেক্ট করে দিতে হবে আগামী ৫ বছর পর আমি ওই ডেস্টিনেশনটায় চলে যাব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনি কাউকে ফলো করে, হ্যাঁ? কারো কিছু নকল করে আপনি আপনার ডেস্টিনেশনে আপনার নিজের যোগ্যতায় আপনাকে যা করতে হবে। আর সেক্ষেত্রে সবাই যা করে যে আমাকে তা চিন্তা করতে হবে। এই যে চিন্তাটা ছাড়তে হবে। আপনার পদাগত পড়াশোনা যেগুলো, এগুলোর পাশাপাশি আপনাকে সাবসিডিয়ারি আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে আপনার স্কিল গ্রোথের ক্ষেত্রে গিয়ে। যেমন যে বাজারগুলো সামনে আসতেছে, হ্যাঁ? এটা বিশেষ করে আমি বলব যে আগামী ৫ থেকে ১০ বছরে যে বাজার ডিমান্ড সবচেয়ে বেশি থাকবে, হ্যাঁ? যেমন ডাটা সায়েন্স, তারপরে এআই টুলস বা ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ? এগুলো নিজের উপর ইনভেস্ট এবং রিসার্চ বাড়াইতে হবে। টাকা আমার পরামর্শ হচ্ছে টাকা ইনভেস্ট করা জানতে হবে। টাকা জমানোর চেয়ে ছোট্ট, ছোট মিউচুয়াল স্টক বিজনেস যেগুলো এগুলো স্টার্ট করতে পারেন। আপনার মাথায় রাখতে হবে আপনার সার্টিফিকেট আপনাকে মানে সর্বোচ্চ আপনাকে একটা ইন্টারভিউ বোর্ড পর্যন্ত নিয়ে যেতে পারে। কিন্তু আপনার একটা স্কিল, হাই ভ্যালু একটা স্কিল আপনাকে সমস্ত বাজারে ডিমান্ডেবল করে তুলে রাখতে পারে। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল যারা, বিশেষ করে এটা ভেরি মাচ সেনসিটিভ থিংস। আপনি কাদের সাথে চলাফেরা করছেন, কাদের সাথে আড্ডা করছেন। আমি আড্ডা দেওয়া খারাপ বলছি না, বাট দেখার বিষয় হচ্ছে আপনি কাদের সাথে সময় নষ্ট করছেন, কাদের সাথে আড্ডা করতেছেন, সেটা আপনাকে বিবেচনায় আনতে হবে। আপনাকে এমন মানুষের সাথে মিশতে হবে যে আপনার চেয়ে বেশি ভালো জানেন, যার কাছ থেকে আপনি শিখতে পারবেন। হ্যাঁ? যে ওয়েল গুডিং একটা নেটওয়ার্কিং লিড করে। আপনি দামি, দামি রেস্টুরেন্টে গিয়ে আইফোন দিয়ে সেলফি তোলাচ্ছে। ওই যে স্কিলফুল মানুষের সাথে একটা ডিগনিটি টাইম স্পেন্ড করবেন, একটা সমান সময় ওদের সাথে স্পেন্ড করবেন। এটা আপনার লাইফে গিয়ে আপনার ফিউচারে গিয়ে বিশাল একটা ফিডব্যাক দিবে যেটা আপনি ইউ ক্যান ইমাজিন রাইট নাও। এই সময় হয়তো আপনি চিন্তা করতে পারছেন না।
আর সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে শরীরের প্রতি আপনার যত্ন রাখতে হবে। ধূমপান, বিশেষ করে সিগারেট থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। মনে করবেন যে ১৭ থেকে ২৫ এর যে আবেগ, এটা সাময়িক। আপনি ১৭ থেকে ২০ পর্যন্ত যদি নিজেকে প্রপারলি লিড করতে পারেন, তাহলে আর ২০ থেকে ২৪ এটার জন্য আপনাকে আর ভাবতে হবে না। ১৭ থেকে ২০ এই সময়টাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন। তাহলে ওই ২০ থেকে ২৪ এটা অটোমেটিক্যালি আপনার ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে। আর যাই হোক, আপনি যদি মনে করেন যে ১৭ থেকে আমার বয়স এখনো ১৭, হ্যাঁ? আমার হাতে কিংবা প্রচুর সময় রয়েছে। এটা আমি বলব এটা আপনার প্রচুর একটা ব্যাড কনসেপশন। কারণ সময় খুব দ্রুত চলে যায়, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আমি আগেই বলছি, আজকের সিদ্ধান্ত আপনাকে ঠিক করে দিবে। আপনি কি ডেস্টিনেশন লেস একটা রিলেশনে যাবেন? নাকি ব্যাড একটা পলিটিক্স স্ট্রাকচারে নিজেকে জয়েন করবেন? নাকি নিজের একটা আলাদা জগৎ করবেন, যেটা আপনার নিজের পরিচয় পরিচিত হবেন? এগুলো আপনাকে এখন থেকে ডিসাইড করতে হবে। যাই হোক, সবার জন্য দোয়া থাকলো। আমি আমার জায়গা থেকে আমি আগেই বলছি, আমি এত গুছিয়ে কথাও বলতে পারি না, বাট আমি ট্রাই করছি। যে কথাগুলো আমাদের বড় ভাইয়েরা বলে নেয়, আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে আপনাদেরকে বলানোর জন্য। আপনাদেরকে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।